2026 সালের গণভোটকে সামনে রেখে দেশ জুড়ে চলছে আলোচনা। সংবিধান ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 12টি সিদ্ধান্তে জনগণের সরাসরি মতামত নেয়ার এই প্রক্রিয়া নিয়ে আশুলিয়ার ভোটারদের ভাবনা জানতে কথা বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের সাথে। গণভোটে ভোটাররা হ্যাঁ কিংবা না ভোটের মাধ্যমে সরাসরি মতামত জানাবেন। তবে এই প্রক্রিয়া সম্পর্কে ভোটারদের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন ধারণা ও প্রস্তুতি। সামনে যেগুলো উপস্থাপনা যেগুলো আসছে মোট হচ্ছে 48টা, 11টা যে আমরা দেখছি 11টা দেখে আমাদের মনে হচ্ছে হ্যাঁ ভোট দেওয়া উচিত। সম্পূর্ণগুলো আসলে আমাদের ভালো। না ভোট আমরা বুঝি না, আমাদের বুঝাই দেয় নাই। কারো কাছে গণভোট নতুন অভিজ্ঞতা, আবার কেউ মনে করছেন দেশের ভবিষ্যৎ নির্ধারণে এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। অনেকে আবার না বুঝে করছে নানা মন্তব্য। সাধারণ লোকজনের বোঝা যাবে যে গণভোট দিলে কতটা ভোটের সংখ্যা আসে। এই ভোটটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তবে অনেক ভোটাররাই বলছেন গণভোট নিয়ে পর্যাপ্ত তথ্য ও সচেতনতামূলক প্রচার এখনো প্রয়োজন। না জেনে না বুঝে কোথায় কিভাবে ভোট দেবেন তারা, সে বিষয়ে তাদের সংশয় এখনো দূর হয়নি। না দিলে কি হবে বা হা দিলে কি হবে সেটা আমাদের সরকারই তো আমাদের জনগণকে বোঝাবে। আমাদেরকে বোঝায়া দিত তাহলে আমরা কোথায় ভোট দেব বুঝতে পারতাম। সুশীল সমাজের মতে গণভোটে ভোটারদের সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ জরুরি। তবে ভোটের দিনে এই সচেতনতা কতটা প্রতিফলিত হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। গণভোটে কি কি পরিবর্তন আনা হচ্ছে সে বিষয়ে জনগণের সামনে এখনো পরিষ্কার চিত্র তুলে ধরা হয়নি। গণভোটের মৌলিক বিষয়গুলো কি কি পরিবর্তন আনা হবে, সংবিধানে যদি পরিবর্তন আনা হয় তা মানুষের উপর কি ধরনের প্রভাব পড়বে সেই বিষয়ে মনে হয় আলোকপাত করা প্রয়োজন। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হচ্ছে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণার মাধ্যমে সর্বস্তরের মানুষকে জানানো হবে হ্যাঁ ভোটের গুরুত্ব। এ লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে ভোটের রিকশা। ভোট জনগণ প্রদান করলে কি কি জিনিস তারা পাবে? রাষ্ট্রের শাসন কাঠামোতে ক্ষমতার ভারসাম্যে, জনগণের ক্ষমতায়নে, মানুষের অধিকারের বিস্তৃতি ঘটানোর ক্ষেত্রে কখন পরিবর্তন আসবে তাদেরকে সেগুলো বোঝানো হবে। আপনারা জানেন ইতিমধ্যে গণভোট মানেই জনগণের রায়। সেই রায় দিতে আশুলিয়ার ভোটাররা কতটা প্রস্তুত, এটাই এখন মূল প্রশ্ন। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।